বীরভূমের কিন্নাহারে মহিলাকে তার বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা মদ্যপ অবস্থায় অর্থাৎ মদ খেয়ে তাকে ধর্ষণ করে। বীরভূমের কিন্নাহারে এমনটাই চিত্র। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি, কেননা বিষয়টা হচ্ছে যে রাজ্যের শাসক দল ক্ষমতায়, যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী, মহিলাদের নিরাপত্তা নেই। কি এমন রাজ্য দর্শক বন্ধুগণ? কিসের ইশারা, কিসের বাহানা, কিসের ইঙ্গিত? এটাই দেখছি আমরা ধর্ষণের রাজ্যের প্রবেশকারী। তো এটাই বাস্তবে বীরভূমের কিন্নাহারের চিত্রটা আপনারা গুগল বা সোশ্যাল মিডিয়াতে ঘেটে ঘেটে তথ্য বিশ্লেষণ করে দেখলে বুঝতে পারবেন তৃণমূলের শাসনে সবই হচ্ছে এখন দোষী কে বা কারা। তাই এটাই সঠিক তদন্ত। তাদেরই ঘরের মা বোনেদের নিরাপত্তা নেই, এটাই হচ্ছে দেখার বিষয়। কিছুদিন পূর্বে আরজিকর নিয়ে বড় ব্যবধানে এই শাসক দলের প্রশাসনের গাফলতি অনেকটাই ছিল, কিন্তু সেই গাফলতি আবারও সেই বীরভূমের কিন্নাহারে কতটা চাপে, কতটা থাপে মহিলার সপরিবার এখন কান্নায় ভেঙে আওয়াজ পড়েছে। বীরভূমের কিন্নাহারে আপনারা গুগল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পারেন দর্শক বন্ধুগণ। হচ্ছেটা কি এই বাংলাতে, হচ্ছেটা কি? সেটাই কি আজব একটা কাহিনী বলাই যেতে পারে। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে বীরভূমের কিন্নাহারে এই চিত্রটা সোশ্যাল মিডিয়ায় দেখে না দেখে একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার বার্তায় আজকে আমরা সেই প্রতিবেদনটি তুলে ধরেছি। কেননা সেই ধর্ষণের চিত্রটা তো আর সামাজিক মাধ্যমে দেখানো যায় না, অনেকটাই ভায়োলেশন থাকে, অনেকটাই মেনটেন করে চলতে হয়। তো স্বাভাবিকভাবে এই রাজ্যের দুর্নীতি, এই রাজ্যের ধামাচাপা কতদিন টিকে থাকবে? বাংলার মানুষ কতটা এই টুপি পরিয়ে থাকবে? মা বোনেদের নিরাপত্তা নেই। আর যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের জন্য তিনি বলেন সুরক্ষিত রয়েছে, অন্যান্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তিনি আগে বড় বড় লেকচার মারেন। কিন্তু এই রাজ্যেটা হচ্ছেটা কি? প্রতিটি রাজ্য, প্রতিটি রাজনৈতিক যে সমীকরণ, প্রতিটি রাজ্য আপনি যে কোনো রাজ্যের রাজনীতি দল করতে পারেন, তাই বলে মহিলাদের নিরাপত্তার ওপর সুরক্ষিত নেই। মহিলাদের নিরাপত্তা কোথায়? এটাই আমরা জানতে চাই সরকার এবং প্রশাসনের কাছে। এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত। ধন্যবাদ। তবে এই ক্ষমতা প্লবন বেশি দিন টিকে থাকতে পারে না শাসক দল তৃণমূলের। এটাই এখন সুশাসনে পরিণত হয়েছে, আইনের শাসন নেই। কি সুশাসন না কুশাসন সেটা প্রত্যক্ষদর্শী বা পরোক্ষভাবে মানুষ